ওই কোডটা ঠিক এখানে দেওয়া হয়। তো এই দেখেন এখানে কি লেখা আছে, স্ক্যান মানে আমরা যে মেমোরিটা আছে না, মেমোরি বলতে আমি র্যাম বোঝাইছি, মানে স্ক্যান করে কোডটা ওর ভিতর মেমোরির ভিতর ফাইন্ড করলো। তারপর এই রিপ্লেস মানে ওই জিনিসটা আমরা ওই কোডটা আমরা এডিট করি, ঠিক আছে, এডিট করে একটা কাজ করে। এখন তুমি আমার জাস্ট খালি এতটুকুই বলো যে তোমরা এই কোডগুলো কোথা থেকে পাও। মূলত রুট যে ফোন যেগুলো হয়, রুট ফোন, ওইগুলোর কোড আর পিসি প্যানেলের কোড, এইগুলোর কোড আছে মূলত সেম হয়। এখন সে হতে পারে বাংলাদেশের ডেভেলপার, ইন্ডিয়ার ডেভেলপার অথবা আদার্স কান্ট্রির ডেভেলপার। কোডগুলো একজন ডেভেলপার চাইলে মনে করো যে তৈরি করতে পারে। ছোট্ট একটা কোড দিয়ে তোমরা আবার ওটা ডেভেলপ করে ওটা নতুন করে একটা হ্যাক তৈরি করো, যেমন হেডশট অ্যানালাইসিস থেকে বলতেছো যে এখানে কোনো মডারেটরের হাত নাই। না না, মডারেটর বা এগুলো কোনো কিছু লিক করার সুযোগ নাই। একটা জিনিস ভাবেন, আপনি একটা পপুলার গেম ডেভেলপমেন্ট করছেন, আপনি কি চান যে আপনার যে প্লেয়ার গুলো আছে সার্ভারে ইয়ার ইন্টারফেসটা ইউজারটা খারাপ হয়ে যাক? লিড করলে তোমার একজনের লিড করতে পারবা না। মডারেটর অবভিয়াসলি কোড লিক করে, প্যানেল কোড লিক করে কিনা ওটা বলতে পারবো না, বাট আমরা যে বট ডেভেলপ করি সেই বটের কোড লিক করে। বাংলাদেশের বড় বড় স্টিমারেরা এনিমি লোকেশন আমরা দেখতে পাইনি কেন? স্ক্রিন মানে ওরা যে ভিডিও ছাড়ে তাতে আমরা দেখতে পাইনি কেন? এই ম্যাপের ভিতরে কোন জায়গায় এনিমি আছে এটাও দেখা যাবে। এখন এই জিনিসগুলো মনে করো আমি ইউজ করতেছি, আমি এই যে আমার রিয়েল আইডিতে ইউজ করতেছি। এখন এইগুলো আমি স্টিম করব, এই যে ওবিএস অন করলে যদি এই দেখো ওবিএস অন করলে কিন্তু ওবিএস এর এই যে স্ক্রিন শেয়ারে আমার এই যে ফর্মটা দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে না? এখন আমি যদি এখান থেকে স্টিম মোডটা অন করি তখন কিন্তু আমার এই যে ওবিএসলি আমি ফুল অন করি, ডিসকর্ড থেকেও গেছে ডিসকর্ড। আমি কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি, কিন্তু ওবিএস এর ভিতরে তো কি অবস্থা হইলো, কেসে হো আপ লোগ? আই হোপ কি সবাই ভালো আছো। দেন আমি আল্লাহর মতন একটা বেশি ভালো আছি। তো সালা বহুত নীচ আদমি রে। গাইজ আজকে টপিকটা একটু ভিন্ন রকম। তোমরা ফার্স্টে দেখে নিয়েছো যে আমি কোন টপিকে আজকে কথা বলতে যাচ্ছি। ভাই আমিও কনফিউজ হয়ে গেছিলাম যে এগুলো কি মডারেটরে লিক করে নাকি অন্য কেউ লিক করে। আর যখন আমি ডেভেলপারদের সাথে কথা বললাম তখন বুঝতে পারলাম যে এখানে অন্যরকম একটা কাহিনী ঘটতেছে। আর হ্যাঁ, এই সোর্স গুলো কোথা থেকে তৈরি হচ্ছে এবং কিভাবে কি হচ্ছে তোমরা আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। আর তোমাদেরকে যে বড় বড় ইউটিউবার গুলো তোমাদেরকে পুটকে মারতেছে, আই মিন তোমাদেরকে ভুদে বানাচ্ছে, তোমরা তো এই জিনিসগুলো দেখতেছো না। আসলে কি যখন কোনো বড় ইউটিউবার ভিডিও আপলোড দেয় তখন তোমরা এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখো, সে কি বলতেছে, সে কি ঠিক বলতেছে নাকি ভুল বলতেছে, তোমরা এই জিনিসগুলো কখনো দেখো না। যখন আমরা কোনো ছোট ইউটিউবার গুলো ভিডিও আপলোড করি তখন তোমরা এই ভিডিওগুলো দেখোই না, আর তোমরা এটা দেখো না যে আমরা কোন ভ্যালুটা তোমাদেরকে দিতেছি। আর যখন কোনো চুতি ইউটিউবার ভিডিও আপলোড দেয় তখন তোমরা সেই ভিডিওগুলো ফুল দেখো। আর হ্যাঁ, এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবা। আমি দেখতে চাই যে তোমাদের সাপোর্ট কতটা আমার জন্য থাকে। আই মিন তোমাদেরকে আমি ভ্যালু প্রোভাইড করার চেষ্টা করতেছি, এখন দেখবো যে তোমাদের সাপোর্ট কতটা আমার জন্য থাকে। এই ভিডিওটা তোমরা সবাইকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবা। আই হোপ কি তোমরা সেই জিনিসটা করবা আমার জন্য। आगे बढ़ ही नहीं रहे हैं यार जिंदगी में, वहीं के वहीं अटके हुए हैं। সত্যি বলতে আমার কারোর সাথে কোনো শত্রুতা নাই, বাট আমি একটা কথা বলতে চাই, এসটিসি ভাই এই বিষয়ে একটা ভিডিও আপলোড করছে, বাট ভাই কিন্তু চাইলে কিন্তু অনেক প্রুফ দিয়ে ভিডিওটা আপলোড করতে পারতো, কিন্তু সে এই কাজটা করে নাই কখনো। সে যদি এটাতে সময় দিত তাহলে কিন্তু ভালো ভালো কিছু প্রুফ পাইতো, বাট সে এখানে সময়ই দেয় নাই। আর আমি হাজারো ব্যস্ততার মাঝে আমি এই সময়টা বের করে আমি তাদের সাথে কথা বলছি। আর ভাই এই ভিডিওতে সেই জিনিসটা থাকতেছে, তোমরা ফুল ভিডিওটা ওয়াচ কর তাহলে বুঝতে পারবা। আর হয়তো বা এই ভিডিওটা একটু বেশি লং হয়ে যাবে, তাই বলবো যে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ তোমরা এই ভিডিও থেকে কিছু আইডিয়া নিতে পারবা। আর তোমরা এখানে বুঝতে পারবা যে এখানে কার দোষটা বেশি ছিল, এই সোর্স কোড গুলো কোথা থেকে আসতেছে, আর তোমরা যে ম্যানিপুলেট হইতাছে বড় ইউটিউবার গুলো তোমাদেরকে ভুদে বানাচ্ছে, সেইগুলো তোমরা বুঝতে পারবা। আর তোমরা যেসব লাইভ স্ট্রিমারের ভিডিও দেখে ওদেরকে মনে করো তোমাদের গড, তাহলে ভাই তোমরা ভুদাই, কারণ ভাই তারাও আজকে এক্সপোজ হয়ে গেছে। তোমরা দেখো তাহলে বুঝতে পারবা। বাপ রে, ये तो धोती खोल रहा है। আর হ্যাঁ গাইস, এই ভিডিওটার ক্রেডিটটা পাচ্ছে মাইনকা টিপা। कौन जानवर घुस गया मेरे खेत में? ডিসক্রিপশন বক্স এবং কি কমেন্ট বক্সে তার চ্যানেল লিংক দেওয়া আছে, তোমরা যাই ওকে সাপোর্ট করো উড়াধরা, কারণ তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা সফল হয়েছে। গাইস একটা কথা বলে দিই, আমার ভুল ত্রুটি হতে পারে, কারণ আমি প্রথম লাইভ রেকর্ড করলাম, হয়তো আমার কথাবার্তায় ভুল হতে পারে, তাই বলবো যে এই ভুলগুলো তোমরা ধরে দেওয়ার চেষ্টা করো, তারপর এগুলো নিয়ে সমালোচনা করো না তোমরা। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে, আর তোমরা কি কি পয়েন্ট নিবা সেগুলো তোমরা নোট করে নিও। জুবাদ দাদু, এখন তুমি আমার জাস্ট খালি এতটুকুই বলো যে এসব মানে কোথা থেকে আসে, যেহেতু তুমি এই সেক্টরে আছো, সো তোমার কাছে কোনো ইনফরমেশন আছে যে তোমরা এই কোডগুলো কোথা থেকে পাও, সোর্স কোডগুলো? এটা হচ্ছে তোমার মূলত রুট যে ফোন যেগুলো হয়, রুট ফোন, ওইগুলোর কোড আর পিসি প্যানেলের কোড, এইগুলোর কোড আছে মূলত সেম হয়, মানে সেম টাইপেরই হয়। আর ফোনের মানে নন রুট যেগুলো, ওইগুলোর কোড একটু আলাদা হয়। আর কোড যেগুলো এগুলো মূলত বের করে ডেভেলপারেরা, এখন সে হতে পারে বাংলাদেশের ডেভেলপার, ইন্ডিয়ার ডেভেলপার অথবা আদার্স কান্ট্রির ডেভেলপার, যে কোনো ডেভেলপার হতে পারে, যার যে কোডস বের করার বিষয়ে জ্ঞান আছে
সে বের করতে পারবে। তুমি একটু সহজ ভাষায় বুঝাই দাও, ট্রাই করো। এখন এই যে ফ্রি ফায়ার মনে করো যে আজকে আপডেট আসলো OB51, এই আপডেটে তোমার একটা মানে ডাম্পার আছে, ওই ডাম্পার দিয়ে ফ্রি ফায়ার গেমটারে জাস্ট ডাম্প করে একটা সিএস ফাইলের ভিতরে ওইগুলোর সব অ্যাড্রেস বা অফসেটগুলো করা হয়। এখন ওইখান থেকে মনে করো যে কনভার্ট করে করে অফসেটে কনভার্ট করা হয়, বা ওইখান থেকে অ্যাড্রেস নিয়ে এওবি বের করা হয় এরকম। আর আগে পুরাতন আপডেটের যে সমস্ত কোডগুলো আছে ওইগুলো রিপেয়ার করে অনেক সময় নতুন আপডেটে চালানো হয়। যেমন হচ্ছে রিপ্লেস ভ্যালু এই মানে অদল বদল করা, বা স্ক্যান ভ্যালু একটু আগে পিছে করা, এরকম করে মানে কোডটা সেভ করা হয় আর কি। আচ্ছা, এখন আমার কথা হলো যে, এবং অডিয়েন্সের কথা হলো যে, এই কোডগুলা এটা তো কোনো ডেভেলপার তৈরি করতে পারবে না নিজে। সো সোর্স কোড যেটা আছে, সো এটা কোথা থেকে আসে? মানে তোমার কি মতামত এখানে, কোথা থেকে আসে? এইগুলো চাইলেই মানে একজন ডেভেলপার নিজেই তৈরি করতে পারে। এটা গেরিনার হয়তো হাত আছে কি নেই সেটা আমি সঠিক জানি না, তবে এই কোডগুলো একজন ডেভেলপার চাইলে মনে করো যে তৈরি করতে পারে। না, কিন্তু সেটা তুমিও হচ্ছে তো ওই যে বললাম না যে এই ডেভেলপিং সেক্টরেই আছো, সো তুমি তো কিছু একটা জানো যে কোথা থেকে আসে বা ওই কে তো দেয়। আমি তো বলে দিলাম যে মনে করো কিছু কিছু প্যানেলে মনে করো এইমবটের কোড যেটা হচ্ছে এওবি মনে করো প্রতি আপডেটে চেঞ্জ হয়, কিন্তু স্নাইপার সুইচ বা স্নাইপার স্কোপ বা মনে করো লেফট ক্যামেরা ট্যামেরা এই সমস্ত যেগুলো আছে আদার্স কোডগুলো, এইগুলোর মানে একটু প্যাচ মানে এইগুলো সবাই একটু কম ইউজ করে, তো মানে ইউজ করে কম বলতে এইগুলো একটু প্যাচ হয় কম। তো এইগুলো কি করে ওরা, এইগুলো হচ্ছে তোমার একটু স্ক্যান ভ্যালু যেটা আছে স্ক্যান রিপ্লেস দূর থাকে, মানে স্ক্যান ভ্যালুতে জেনুইন কোডটা থাকে, রিপ্লেসে মনে করো এটাতে একটু রিফিল ভ্যালু করা চেঞ্জ অন্য করা সার্ভারে থাকে আসে। আর ওদল বদল করা থাকে। এখন স্ক্যান ভ্যালুটা মনে করো যে ওইটা প্রতি আপডেট আসলে সেটা যদি 2 ভ্যালু হয়ে যায়, ওইটা 2 ভ্যালু ওই একটা মানে অ্যাপ্লিকেশন আছে পিসিতে, ওইটার নাম হচ্ছে চিট ইঞ্জিন, ওইটার ভিতরে দিয়ে স্ক্যান করলে ওইটা যদি 2টা বা 3টা ভ্যালু হয় ওইটাতে একটা করে রিপ্লেস করে, যেটাতে মনে করো রিপ্লেস করলে চলতেছে, মনে করো সুইচটা অন হচ্ছে, ওই ভ্যালুটা একটু টানে লম্বা করে, ওই ভ্যালুর স্ক্যান ভ্যালুটা একটু টেনে লম্বা তুমি করে। বলতে যাচ্ছ, মানে তুমি বলতে যাচ্ছ যে ছোট্ট একটা কোড, মানে সোর্স কোড, এটা আর কি ডেভেলপার, মানে যে তোমরা আর কি ওইটাই তোমরা পেয়ে, মানে ছোট্ট একটা কোড দিয়ে তোমরা আবার ওটা ডেভেলপ করে ওটা নতুন করে একটা হ্যাক তৈরি করো, যেমন হেডশট, বা তোমরা আর কি ওই যে আকাশে যে ওরে ওই হ্যাকটা, মানে এরকম হ্যাক তৈরি করো নিজেরা আর কি, নাকি? মানে এরকমই তো জিনিসটা। হ্যাঁ হ্যাঁ এরকমই। এই আচ্ছা, বিষয়ে আরো অনেক ডেভেলপার আছে এই জায়গায়, সবার কাছে মতামত নাও ওরাও কিভাবে তৈরি করে। আমার বিষয়টা আমি তোমারে মানে বললাম আর কি। আচ্ছা, এখন আলম ভাই, তোমার মতামত কি? মানে তোমরা এখন মানে কোথা থেকে পাও এই জিনিসগুলো? আমার জাস্ট করে একটু বলতে আর কি, যে তোমাদেরকে মানে তোমাদেরকে কেউ আর বড় বড় যেগুলো মোবাইল প্যানেল আছে বুঝছো, বড় বড় যেগুলো মোবাইল প্যানেল আছে, যেমন বর্তমানে সেফ চলে, মানে বিআর মোডস, ড্রিপ ক্লায়েন্ট সহ আরো অনেক অনেক আছে। এইগুলো মূলত তৈরি হয় মানে ব্রাজিল কান্ট্রিতে, আমার যতটুকু ধারণা ব্রাজিলে তৈরি হয় এই কোডগুলো। আর ওই মানে মানে এই প্যানেলগুলো আর কি, তো ওইখান থেকে মানে এপিকে গুলো আসে সমস্ত দেশে আসে, এখান থেকে ক্র্যাক হয়ে ওইখান থেকে লগিং পেজ বাইপাস করে এরা ইউজ করে সবাই। বাট আমার কথা হলো যে, এবং কি অডিয়েন্সের কথা হলো যে, এই কোডগুলা মডারেটর দেয় কি না? তোমার মতামতটা কি? এটা কি সত্যি? মানে বাংলাদেশে কোনো মডারেটর এখানে হাত আছে বা অন্য দেশের? এখন মডারেটর দেয় কিনা সেটা আমি সঠিক জানি না, হয়তো দিতেও পারে নাও দিতে পারে, এটা আমি শিওর না। তবে আমি মনে করি যার জ্ঞান আছে সে কোড মানে যে ডেভেলপারের মাথায় বুদ্ধি আছে সে কোডগুলো নিজেই বের করতে পারে এবং নিজেই সেভ করতে পারে। ভাই গ্রেনা কোনো কোড দেয় না, ডেভেলপার গ্রেনা যেই হোক। আচ্ছা, তারপর কথা সবাই হলো যে, channel developer। তাহলে তুমি বলতে চাচ্ছ যে এখানে মডারেটরের কোনো হাত নাই? না মানে তুমি কি তোমার অ্যানালাইসিস থেকে বলতেছো যে এখানে কোনো মডারেটরের হাত নাই? না না, ভাই আমি বলি আমার ধারণা মতে ভাই এখানে মডারেটর বা এগুলো কোনো কিছু লিক করার সুযোগ নাই। একটা কথা হলো যে, এই যে তোমার একটা পোলা বাংলাদেশে একটা হ্যাকার, মানে হ্যাকার কি ও তো ডেভেলপ করে, তো ও তো বললো যে এগুলা নাকি মডারেটর লিক করে। সো ও যে বলছে, এখন তো সব অডিয়েন্সে বুঝে গেছে যে হ্যাঁ এখানে মডারেটরের হাত আছে। তো এখন তোমরা বলতেছো যে এখানে মডারেটরের কোনো হাত নাই, মানে এরকম ভাই একটা তোমরা বলতে। আচ্ছা আমি শুধু একটু বললেই তো হবে বলি। না, প্রুফ দিতে হবে তো নাকি?
আচ্ছা, আমার একটু কথা বলার সুযোগ আছে, আমি একটু বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো কাকু। আচ্ছা, আমি বলি ভাই, ওই গ্যারেনার যে মডারেটর গুলো আছে, ওদের ভাই এগুলোর সাথে কোনো ইয়া নাই, ওই কি বলে এগুলো ভাই, ডেভেলপার ছাড়া কোড লিক করার কোনো সুযোগ হয় না। মডারেটরদের কাছে তো এরকম না যে ওদের কাছে জাস্ট শুধু একটা অ্যাডমিন পাওয়ারের মতো একটা ইয়া কিন্তু ভাই একটা থাকে। জিনিস, কাকু ভাই একটা জিনিস হচ্ছে যে এখানে তো গেরিনা, ঠিক আছে, এটা একটা বড় একটা প্ল্যাটফর্ম, মানে প্ল্যাটফর্ম কি তুমি একটা ওরকমই ধরে নেন যে প্ল্যাটফর্ম একটা। সো ওদের সবকিছু কিন্তু অফিসিয়াল। সো এরা কিন্তু চাইলে কিন্তু ওদের সবকিছু লিক করতে পারবে না, মানে বাইরের কেউ কিন্তু লিক করতে পারবে না, কোন ডেভেলপারও পারবে না। ওদের এক একজনের এক একটা সেক্টরের ইয়া করা আছে। আছে, এটা তো মানি আমি। বাট কথা হচ্ছে যে এখানে যে কথা হচ্ছে যে আপনার এই জিনিসগুলো ওরা কিন্তু ওই গেরিনারি লোকজন এগুলো কিন্তু পার করতেছে, মানে ফাঁসাচ্ছে, মানে পার করে দিতেছে। ভাই আমি কি কিছু বলতে পারি এক এখানে? নাম্বার এক নাম্বার আছে তো জুবাইর ভাই, তুমি বানি যদি আছে, পারমিশন তো আমি বানি, কিছু বানি। কথা বলতে চাই এই জায়গায়। বানি হ্যাঁ থেকে- বলো বলো। ঘটনা হচ্ছে ভাই, এখানে মডারেটরের আমার জানা মতে ভাই হাত থাকে না। কজ ভাই গেম আমরা ডাম্প করে ফাইলের ভিতর, এখন গেম চলে কিসের উপর ভাই? কোডের উপরই তো নাকি? বিভিন্ন ভ্যালুর উপরেই তো গেম চলে নাকি? অবশ্যই। তো আমরা কি করি ভাই, সি শার্পের মাধ্যমে বা যে কোনো একটা যেগুলো মেমোরি আর কি ম্যানিপুলেট করতে পারে, মানে সব ভ্যালুগুলো আর কি মেমোরিতে সেভ থাকে। তো আমরা মেমোরিটা এডিট করি প্রথমে ওই কোডের মাধ্যমে। ওই আপনারা যে প্যানেলটা বানাই, ওই প্যানেলের ভিতর থেকে আমরা ইয়া করি, কমান্ড দেওয়ার পরে ওই মেমোরিটা আমরা স্ক্যান করি, ঠিক আছে? গেমের ফুল মেমোরি স্ক্যান করি, করার পরে ভ্যালুটা আমরা বের করি, করার পর একটা রিপ্লেস ভ্যালু দিয়ে চেঞ্জ করে দিই, তাহলে সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, মানে এখন আপনার বক্তব্য কিন্তু অন্যদিকে ঘুরে গেছে। হ্যাঁ, অন্যদিকে বলতে ভাই আমার জানা মতে এতটুকুই, কারণ আমরা মেমোরি এডিট করে গেমের ভিতরে কাজ করি। আর প্যানেল দুই প্রকার হয় ভাই, একটা হলো ইন্টারনাল, এটা একটা এক্সটার্নাল। যেটা এক্সটার্নাল সেটা মেমোরির ভিতরে কাজ করা হয়, আর যেটা ইন্টারনাল আছে সেটা আর কি গেমের যে ফাইলসগুলো ওর ভিতরে এডিট করা হয়। এখন এর মধ্যে ঘটনা আছে যে বড় বড় কিছু কিছু ডেভেলপার আছে, যেমন ডিপ ক্লায়েন্ট, বিয়ার মোডস, এরা আর কি অ্যান্টি চিট যে আছে, অ্যান্টি চিট তো আপনার গেমটাকে আর কি, মানে যত ইউজার আছে যারা আনফেয়ার গেম প্লে করবে তাদের ব্যান দিবে। এখন ভাই ওই যারা অনেক বড় বড় আর কি এগুলারই ওরা করে অ্যান্টি চিটের কোড দিয়ে অ্যান্টি চিটটা বাইপাস করে, ঠিক আছে? অ্যান্টি চিটের কোডটা এডিট করে অ্যান্টি চিটটা বাইপাস করে, যার কারণে সহজে ব্যান দিতে চায় না। আচ্ছা তো আচ্ছা। এটাই দিতে ভাই পারে আমার না। জানা মতে ভাই, হ্যাকের পিছনে ভাই গার্নার কোনোদিন ভাই কোনো গেম কোম্পানি কোনোদিনই চায় না ওদের গেমের যে মানে ইউজার ইন্টারফেস এটা খারাপ হোক ভাই। আচ্ছা, আর যদি কোড ভাইরাল করতে চায়, মনে করো এই গেম একবার লঞ্চ হয়ে গেছে ভাই, ওই গেম নিয়ে ভাই আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। এটা ডিপেন্ড করে আপনার ক্ষেত্রে, যদি স্কিল থাকে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, যদি স্কিল না থাকে না ভাই, এটা সবই হলো অসম্ভব। কোডের উপর ভাই। এটা অসম্ভব ভাইয়া। এটা আমি নিজে একটা পার্সোনাল একটা গেম তৈরি করলাম। এই পার্সোনাল ডাটাগুলো কিন্তু আমার কাছে আছে, এই ডাটাগুলো কিন্তু আপনার কাছে নাই। সো আপনি এই ডাটাগুলো কেমনে পাবেন? আমার লোক ছাড়া কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না। আপনি ভাই কথা শুনুন, বলুন। বিষয়টা আমি বলি। না ভাই ভাই আমরা প্রথমে ফাইলটা গেমটাকে আমরা নিবেন, কোডটা গেমটার ডাম্প করি, ইমুলেটরে ঠিক রুট আছে? করবেন। বা আপনার যে জিনিসটারে ফাইলগুলো আছে না ওর ভিতরে সব করা কোড যায়। দেওয়া থাকে, আমরা ডাম্প হয়তোবা করে বের আগে শুনেন হয়তোবা আগে কখনো এই সোর্স কোডটা লিক হয়েছে, ওদের যে ডাটাটা আছে এই ডাটাটা লিক হয়েছে আগে, তার জন্য কিন্তু আপনারা কিন্তু এটা ক্র্যাক করে মানে ঢুকতে পারতেছেন। বাট But ভাই একটা জিনিস দেখেন, এদেরতে মানে গেমের যে ফাইল ওর ভিতরে তো সব কোড আছে নাকি? হ্যাঁ, আছে তো অবশ্যই। ওই তো তাহলে ভাই ওই জায়গাতে বোঝা লাগবে ভাই, ওরা সিকিউরিটি দেয় ঠিক আছে, বাট আমরা কোনোভাবে বাইপাস করে সেটা বের করতে পারি। এইটা তো আমি বাট ভাই যেটা বললো এটা পুরোটা একটা ভিন্ন রকম হয়ে গেছিল। বিষয়টা হলো ভাই, আপনার কাছে যদি ভাই গেম থাকে, গেম ওবি আপডেটের আসার পর আপনি হলো গিয়ে জাস্ট ইমুলেটরটারে রুট করা, দেন হলো গিয়ে কিছু ফাইলস আছে ওগুলো চেঞ্জ করে, এরপর হলো গিয়ে আপনি আপনার মতো সবকিছু বের করতে পারবেন, ঠিক আছে? এটা হলো আসল। এরকম বিষয়টা। ওইটা আচ্ছা, লাগলে আমাদের ফুল মেথড বলা আসলে তবে right কারে না, না যেটা সত্যি কথা। অল টাইম প্যাচিং এর উপরেই থাকে, অল টাইম মেথড বের করে খুঁজে বের করে সেই জিনিসগুলো ওরা ডিটেক্ট করে প্যাচ দেয়, 5 ঠিক এমবির আছে? একটা ছোট সরি যত এমবির ছোট একটা ওবি আপডেট আসলো, ঠিক আছে? তখন যদি ফাইল চেঞ্জ হয়, যদি কোনো কিছুতে সমস্যা দেখা যায়, তখন ওইটারে আবার আর বের এই করে যে আবার অ্যান্টি চিটের চেঞ্জ কথা করা বললাম হয়। না ভাই, অ্যান্টি চিটের কাজটা কি গেমের ভিতরে কে কোনো জায়গায় কোড চেঞ্জ করলো কিনা বা মেমরি রিড রাইট হলো কিনা এগুলো চেক করার জন্য। বাট এর ভিতরে সেফ কিছু মেথড আছে যেগুলো অনেক সেফ হয়, যেগুলোতে সহজে অ্যান্টি চিট ডিটেক্ট করতে পারে না। গার্ডেনরা তো ভাই নিজে নিজে এগুলা ইয়া করতে যায় নাই, ওটা চেক করার জন্য ভাই এত প্লেয়ারের ভাই চেক করা পসিবল না, যার কারণে ওই মনে করেন অ্যান্টি চিটটা কিরকম ভাই, ওই মনে আপনার করো 1 AI এর লক্ষ মতো। কোড আছে, তার ভিতরে যদি একটা কোড চেঞ্জ হয়, তাহলে ওই 1 লক্ষ কোডের ভিতরে একটা কোড চেঞ্জ করতে কিন্তু অনেক সময় লাগে, মানে ওইটা ডিটেক্ট করতে আর কি। হুম।
ওকে ওকে। তো আচ্ছা এরকম বিষয়। রিজন আমি এইচটিসি এম্পায়ার ভাই ওই ভাইয়ের ভিডিওতেও আমি এই জিনিসটা দেখছি যে ওখানে অনেক মিসলিড করা আছে যে হ্যাঁ, এই ডেভেলপারদের জিনিসটা হাত কি থেকে এখন বা কি হ্যান ত্যান। বাংলাদেশের অডিয়েন্স তো ভাই আপনারা তো জানেন না নাকি যে কেমন অডিয়েন্স এটা তালকে বাল বানা ফেলায়, মানে বালকে তাল বানা ফেলায়, মানে হয় জিনিসটা ভাই, এই কেমন? ভাই এই কথাটা ভাই 100% রিয়াল। হ্যাঁ ভাই, আচ্ছা, যদি এখন মডারেটররা এই জন্য আমি আমি আপনাদের নিয়ে বসছি যে আজকে, মানে আমি জানতে চাচ্ছি যে মানে বিষয়টা কোথায় যাচ্ছে, যে আসলে কোথা আর থেকে ভাই এগুলো। আপনার পার্সপেক্টিভ থেকে একটা জিনিস ভাবেন, আপনি একটা পপুলার গেম ডেভেলপমেন্ট করছেন, আপনি কি চান যে আপনার যে প্লেয়ার গুলো আছে সার্ভারে, আপনি যে আপনার মানে আপনারা তো ওরা প্রফিট দেয় নাকি, আপনি কি চান আপনার ইয়ার ইন্টারফেসটা ইউজারটা খারাপ হয়ে যাক আর না পোলাপান এটা সেই কখনো জিনিসটা ছাইরা যাক? এইটাই। আচ্ছা এখন রিজন, তোমার কাছে কোনো পয়েন্ট থাকলে একটু তুলে ধরো। হ্যালো, হ্যাঁ রিজন, আমার কথা কি ক্লিয়ার আসতেছে? ক্লিয়ার আসলে আমি ক্লিয়ার বলতে আসতেছে ভাই বাট খুব স্লো, খুব আস্তে। ও আচ্ছা, আমার মাইক্রোফোন একটু সমস্যা ছিল, এই কারণে হয়তো আস্তে আস্তে আছে। তবে একটু চেষ্টা করেন শোনার, ঠিক আছে? তো আরে ভাই এইখানে কতগুলা, যতদূর আমরা জানি, ঠিক আছে, যতদূর আমরা জানি গেমের মধ্যে কিন্তু অনেক ধরনের হ্যাকই আছে। এখন ডেভেলপার যারা আছে, যারা হ্যাকগুলা ক্রিয়েট করে, ঠিক আছে, তারা কিন্তু এইসব ফাইল ইউজ করে ক্রিয়েট করে ওইগুলা কিন্তু মডিফাই করে আবার আবার ব্যবহার করে। ব্যবহার ভাই করার আশা পর করি গার্ডেনার যেহেতু এতগুলা মানে ইউজার আছে তো এত উইক সিকিউরিটি না যে কোনো মডারেটর মানে ডেভেলপার আর কি কোড লিক করবে, হ্যাঁ সেটাই বলতেছি এরকম যে কিন্তু না বিষয়টা। ওইগুলা যে তারা ফার্স্ট টাইম, মানে একটা জিনিস আপনি ডেভেলপার হয়েছেন, ঠিক আছে, আপনি জানেন একটা গেমের রুট করে হোক যে করে ফাংশন অনুযায়ী আপনি কাজ করে হয়তো এটা বাইর করতেছেন, কিন্তু সাধারণ পাবলিক তো আর ওইটা জানতেছেন না, ঠিক আছে? হুম। তো সাধারণ পাবলিককে সহজে যাতে বোঝানো যায় ওইভাবে যদি বলতেন বিষয়টা ক্লিয়ার করে, তাহলে একটু ভালো হইতো। কারণ ভাই আমি বলি তো ভাই, তারা তো এত কিছু বুঝতেছে না। অডিয়েন্সদের উদ্দেশ্যেই বলি ভাই, গেম সম্পূর্ণ কোডিং এর উপর তৈরি হয়। তো এই কোডিং এর ভিতর আপনার পজিশন কি হবে, এনিমির পজিশন কি হবে, এই সব কিছু কিন্তু ফিক্স করা থাকে, তাই না? ফিক্স করা কিন্তু থাকে। তো ভাই আমরা কোড, যেহেতু গেমটা পুরাই কোডের উপর তৈরি, তো কোডগুলোই ফাইলের ভিতরে থাকে, আর আপনি ওই ফাইল ছাড়া তো গেম তো আর অ্যাক্সেস করতে পারবেন না। রান টাইমের একটা বিষয় আছে, মানে যে কোনো কোড রান হওয়ার জন্য তার জন্য এক্সট্রা কিছু রিকোয়ারমেন্ট লাগে, ওগুলোর জন্য রান টাইম ইউজ হয় আর কি। তো ভাই এরকমই বিষয়টা, ডেভেলপারদের ভাই হাত থাকে না ভাই, ক্লিয়ার কাট কথা হলো ডেভেলপারদের কোনো হাত থাকে না। আচ্ছা, তাহলে আপনারা যারা ডেভেলপার আছেন বা আপনাদের দাবি হচ্ছে যে যে একটা মতামত আমাদের সবার সামনে আসছে যে মডারেটররা সোর্স কোড লিক করে দেন, হ্যাকাররা মানে ডেভেলপাররা হ্যাক ডেভেলপ করে, তাই তো? এরকম একটা এলিগেশন সামনে আসছিল, তো ওইটার বিষয়ে আপনারা বলতেছেন যে ওইটা না আসলে ভাই সত্য ওটা না, জড়িত না পুরোপুরি আর কি। সত্য না। ভাই আপনারা যেটা বলতেছেন ওটা পুরোপুরি সত্য না, বাট আপনারা আবার ফুললি কনফিডেন্স দিয়ে বলতে পারতেছেন না যে এটা আসলে মিথ্যা, ঠিক ভাই আছে? যেহেতু ডাম্প করে সব কোড বের করা আর কোনো গার্নার তো সিকিউরিটি আছে যে কোনো মডারেটর কোড লিক করলো কিনা এগুলো তো চেক করে, কারণ আমি মূলত সেটাই বলতে চাইছিলাম যে হ্যাঁ একটা হয়তো আপনি যেটা বলতেছেন সেটাও ঠিক, আবার অনেকেই যেটা বলতেছে আবার ওইটাও ঠিক হইতে পারে, কারণ সিস্টেম তো আর একটা বেসিসের উপরে কাজ করে না, সিস্টেম তো অনেকগুলা উপরে ডিপেন্ড করে। যেমন সিস্টেমের মধ্যে অনেক সেটাই কথা। সেটা যদি তারা কোডটা লিক করে দেয় কোন জায়গায়? আমি জাস্ট এখানে আসছি কি লিখে জানেন, আসছি যাতে এটা সত্যতা যাচাই হয় যে আসলে তো অনেকে তো অনেক কিছু বলতেছে, দেখি তো যারা ডেভেলপ করে, যারা হ্যাকটা বানায়, তারা আসলে তাদের আমি একটা কথা বলি ভাই, এইখানে মনে করলেন যে ভাই 10 জনে যদি 10টা প্যানেল ডেভেলপ করে, 10 জনের কোডিং সিস্টেম আলাদা, যদি মডারেটরে যদি কোড লিক করতো তাহলে তো 10 জনের কোড সেম হওয়ার কথা। হ্যাঁ সেটাই তো, সেটা যদি হইতো তাহলে তো মডারেটর চাইলে যখন তখন যে কাউরে হ্যাক দিতে পারতো, আবার যখন তখন সেটাই এখন হইতাছে। আমার কথা হচ্ছে কি, আমি একটু বলি আমার কথা হচ্ছে কি যে মডারেটর কিভাবে কোড লিক করবে, কারণ মডারেটর তো ফ্রি ফায়ার মানে ডেভেলপই করেনি। যদি কোড লিক করা থাকে তাহলে ফ্রি ফায়ার যারা ডেভেলপিং করেছে তারাই কোড লিক করবে, কারণ তারাই জানে যে কোন জায়গায় কোন ভ্যালু দেওয়া আছে, মানে স্নাইপার স্কোপের জন্য কোন ভ্যালু, এইগুলো মডারেটর তো এটা জানে না। তো লাভ নাই, তারা তো আর এইসব নিয়ন্ত্রণ করে না, এইসব নিয়ন্ত্রণ হ্যাঁ করার হ্যাঁ, জন্য তো আমার আলাদা এটাই কথা। না না, আসল কাহিনী হলো ওরা ডেভেলপ করে না, ওরা সার্ভার ম্যানেজমেন্ট করে, ম্যানেজমেন্ট এই তো। করতেছে।
দায়িত্ব পালন, তারা তো শুধু দায়িত্ব পালন করে, তাদের হাতে তো আর এক্সটার্নাল কোনো অ্যাক্সেস নাই, যেটার কারণে তারা এক চাইলে নিজের হাত দিয়ে আরেকজনের হাতে পৌঁছায় দিবে। আর এরকম ভাই কিছু কারে তো না নাই। ভাই গেরিনা তো আমার জানা মতে গেরিনা তো দেবেই না, এটা তাদের গেরিনা তো তাদের নিজস্ব কোড দেবেই আরে না ভাই তারা মডারেটরকে। হইতাছে ভাই স্বেচ্ছাসেবকের মতো। আচ্ছা ভাই একটা হ্যাঁ কথা হ্যাঁ বলি, আপনারা কি জানেন যে যে কল অফ ডিউটি যে একটা ভার্সন আছে ওটা কিন্তু গেরিনার দ্বারা ডেভেলপ করছে। আর গেরিনা না কিন্তু আগে ডেভেলপার টিম ছিল, গেরিনা কিন্তু শুরুতে ডেভেলপার টিম ছিল, তারপর নিজের একটা গেম বানাইছে। এর আগে অন্য কোম্পানির জন্য গেম বানাইতো। তো ওদের পার্সোনাল ডেভেলপার ভাই এত কিছু করবে না ভাই, কারণ হ্যাঁ, ওদের এখান থেকে প্রফিট আসতেছে ভাই, এটা আপনারা বুঝেন। আপনারা ওদের প্রসপেক্টিভ থেকে ভাবেন ভাই। আপনি কি চান আপনার গেমটা নষ্ট হোক? না, আমি আমি আমার গেম ওই নষ্ট সেটাই করবো না। ভাই, আমার গেমের পিছনে যেই সব ইনকাম আসতেছে ওইটাই তো আমার যথেষ্ট। আমি আর কি প্যাসিভ ইনকামের দিকে কি আমি আর সেটাই তো। ওইসব কষ্ট করতে তেমন তাও মনে করলেন যে ভাই এই প্যানেলের মধ্যে হাজার হাজার লোক প্রতিযোগী। হ্যাঁ, বর্তমানে প্যানেল মিস্টেক তো অনেক চলতেছে চলতেছে বলতেছে। ইনফরমেশন পাইলাম আমি যে এই লিক মানে এই তোমার প্যানেল গুলা এটা আর কি মনিটরের প্রতি লিক করে, আর অফিসিয়াল গুলাই আছে ওর কাছে এখন। লিক করলে তোমার একজনের লিক করতে পারবে, বার নেই। মডারেটর কোথা থেকে আনছে ওইটা বলতে পারবেন, বাট মডারেটর আমাদেরকে দেয়। তাইলে ভাই প্রমাণ ছাড়া লজিক ছাড়া ভাই কথা কেমন? আলেন ভাই একটু লিসেন। আচ্ছা কামরুল, তুই বললি যে মডারেটর তোর কাছ থেকে প্যানেল কিনে, মানে ওই বটটা কিনে নাকি এরকম কিছু? মডারেটর আমরা মডারেটর কাছ থেকে কোড কিনি, আমার তোরাই এক্সপি লাইক কোড। তোর কাছে কোনো প্রুফ আছে এখন? আচ্ছা কোন মডারেটরের কাছ থেকে কোড কিনেছিস বল, নাম ভাই বল। আমি একটা কথা বলি ভাই, ভাই ধরেন আপনি ধরেন ভাই আপনি কিনছেন, আপনি বানাইতেছেন, তো আমরা তো কিনি নাই ভাই, তাহলে আমরা কিভাবে বানাইতেছি ভাই? 0% লজিক ভাই, পুরা 0% লজিক। আমি বলবো আপনি আমার সার্ভার থেকে জয়েন করে দেন, ঠিক করে দেন, আমি একদিনের মধ্যে সবকিছু ডেভেলপ করে ফেলাইতে পারি, সমস্যা না। যে আমাদের মধ্যে এলিগেশন আছে, আমরা প্রশ্ন কিন্তু একটাই, প্রশ্ন শেষ পর্যন্ত প্রশ্ন কিন্তু একটাই, যে মডারেটরের বিষয়ে যে কথাগুলো উঠছে, যে মডারেটররা হ্যাক সেভ লিখেছে বা হ্যাকাররা নিজেরা স্বীকার করতেছে, অনেক পিকচারের মধ্যে দেখতেছে যে অনেকেই অনেক জায়গায় এসে স্বীকার করতেছে, কমেন্ট করছে বা দেখতেছি যে তারা বলতেছে মডারেটররা নাকি তাদেরকে হ্যাক সেভ করতেছে, মানে হ্যাকের যে সোর্স কোড যেটা আছে ওইটা নাকি তারা দিতেছে। এখন এইখানে আমি তো ডেভেলপার না, আমি তো এটা আর জোর দিয়ে বলতে পারবো না যে আসলে তারাই দিতেছে। এখন যারা ডেভেলপার আছে, এখানে অনেকজন ডেভেলপার আছে, তারা অনেকভাবে এইসব হ্যাক ডেভেলপ করে, তো তাদের কাছ থেকে জানার ছিল যে আসলে কি বিষয়টা এরকম ঘটে যেরকমটা দেখানো হইতাছে। ভাই আমি জীবনে সেটাই খাইতেছে। ভাই জীবনে কারো থেকে 2 টাকার কোনো কোড মোড কিনি নাই ভাই, ঠিক আছে? মনে করলেন যে সব নিজেরাই করছি, হেল্পই লাগে না ভাই। এখন আমি বলি শোনো, এটা ভাবে যে শুনেন ভাই, অডিয়েন্স তো এটা ভাবে যে কেউ গেম মেক করতে পারে তো আর কেউ কিছুই পারে না, বুঝছেন না বিষয়টা এরকম না ভাই, তারা গেম মানে ভাই মেক করতে পারছে, রিসার্চ ইঞ্জিনিয়ারিং বলতে ভাই একটা বিষয় আছে ভাই, যে কোনো জিনিস ভাই বাইপাস করা যাবে না। না না এটা আমি না আমি অন্য একটা বিষয় বলতাছি, যে ভাই একটা যদি প্যানেলের আমি প্রোটেকশন বানাই, এইটা মনে করলেন আমি যত কষ্টই করি, যত কিছুই লাগাই, মানে এইটা কেউ ভাই কোনো না পোলাপানটা bypass করবে। করে, তাহলে এটা তো রিসার্চ ইঞ্জিনিয়ারিং। আমি সেটাই বলতেছি, ভাই, মানে এরকম বিষয়টা। ওটা হলো গিয়ে আপনি গেম বানাইছেন, এখন পোলাপানের হলো গিয়ে গেম ইজিলি জিতার লেগা, এখন গেম ইজিলি জিতার লেগা পোলাপান হ্যাক বানাইতেছে, হ্যাক বানায় হ্যাক ইউজ করতেছে। সে যাই হোক ভাই, আমার সেটআপ রেটে যদি আপনারা পারমিশন দেন, বিশেষ করে দুই ভাইয়ের যদি পারমিশন দেন, আমি জিনিসটা দেখাইতে পারি বা প্র্যাকটিক্যাল একটা জিনিস বুঝাইতে পারি। হ্যাকের শিকার হইবে। হ্যাঁ ভাই, ভ্যালোরেন্টের এত ভালো প্রোটেকশন, মাদারবোর্ড ব্যান মেরে দেয়। ভ্যালোরেন্টের কি হ্যাঁ, আমি এখন share করবো। আমি বলি শোনো, এখন আমি বলি গেমে মডারেটর আইছে কত সালে, এটা কি কেউ আমার ইনফরমেশনটা দিতে পারবা? 2018 এর দিকে হয়তো। হ্যাক তো তার আগেও ছিল। এই যে বলিতেছে হ্যাক কিন্তু তার আগেও ছিল। সর্বপ্রথম ভাই। মনে হয় গেমে হ্যাক এসে 2017 লাস্টের দিকে বা 18 শুরুর দিকে এরকম। ভাই যে কোনো গেমেরই হ্যাক আছে তখন ভাই। তখন তো মডারেটর ছিলই না, তখন গেমের আছে এই কোডগুলো কারা দিল? আমি বলি, আমি 2019 সালে গেম খেলা শুরু করেছি, তো সো আমি বলতে পারবো যে 2019 সালে আমি হ্যাকের দেখা পাইছি। সেটা আবার কোনটা, ওই যে তোমার অনেক বড় বড় যে গোলা এবং হেডশট যে ডাইরেক্ট তোমার মাথা থেকে, ওই যে মানে গোলা যে অনেক বড়। তো তখন এই জিনিসগুলো সেফ চলতো কেন? তখন এই জিনিসগুলো সেফ চলতো কারণ গেরিনার অ্যান্টিচিট সিস্টেমটা অনেক
অনেক অনেক লো ছিল, এখন ওই জিনিসটা আস্তে গেরিনা মানে হাই করেছে অ্যান্টিচিট সিস্টেমটা, যার না, কারণে আমি ওই তো যে আমার জানা মতে ভাই প্রথম দিকে গার্নার কোনো অ্যান্টিচিটি ছিল না, পরে হ্যাঁ ইয়া হ্যাঁ করছে, এই জন্য introduce করছে। প্রথম দিকে যে Anti-cheat যা আমি যে যা কাজেও ইউজ তো এগুলা করেছে ভাই, hack detect আমরাও তো একসময় ইউজ করেছি ফোনে, তোমার ওই যে এফএফ টুলস আছে না, আমরাও তো একসময় ইউজ করেছি, অনেক দিন ইউজ করা গিয়েছিল, এটা প্লে স্টোরে অ্যাভেলেবল ছিল। বন্ধ করতে পার না, প্যানেল বন্ধ করতে পার। যাক ভাই আচ্ছা আমি তাহলে শেয়ার দেবো। এখন কথা ওঠে না। আপনি নাকি স্ক্রিনশট দিতে চাইছিলেন ভাই, বিস্তারিত বলার আচ্ছা জন্য। যদি এই ঠিক শেয়ারে আছে যদি কোনো ভাইয়া। কিছু বোঝানো থাকে তাহলে ওইটা দিয়ে অনেক কিছু বোঝানো যাবে। সো ভাই হ্যাঁ, একটু share দিই। আদন ভাই ওইটা স্ক্রিনশটটা তুমি ইয়া করে নোট করো। গাইস এই ভিডিওটা যদি আমি আপলোড করি তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি চিন্তা করছি সেকেন্ড পার্ট একটা নিয়ে আসি। আর হ্যাঁ ফার্স্ট পার্টে থাকতেছে তোমার মডারেটরের বিষয় এবং সেকেন্ড পার্টে থাকতেছে আরেকটা বিষয় নিয়ে, আই মিন সেখানে একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে বুঝাই দেওয়া হবে, তার জন্য বলবো যে সেকেন্ড পার্টের জন্য একটু ওয়েট করো, আমার এডিটিং করতে যে কয়েকদিন সময় লাগে, আর তাই বলতে তোমরা সেকেন্ড পার্টের জন্য ওয়েট করো। তো দেখা হচ্ছে সেই ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।